نبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই 50তম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ শেখ সাইফুল হাসান খোকন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার আবুল কালাম বাবলা সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে প্রতিষ্ঠান জগতের উজ্জ্বল নক্ষত্র, সুনামধন্য প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গী শাখার সম্মানিত সাবেক আরবি প্রভাষক মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব, প্রধান আকর্ষণ হিসেবে মনোমুগ্ধকর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করবেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ নাজমুস সাকিব। আলহামদুলিল্লাহ উনি আমাদের মধ্যে এসে গিয়েছেন। আলোচনা করেছেন আমার আগে ছোট ভাই মাওলানা EM মারুফ হোসাইন, আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, দীর্ঘ 20-25 বৎসরের ইমাম
আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান। আজকের মাহফিলের মঞ্চে আমার ডানে বামে বসা আমার শ্রদ্ধাভাজন অন্যান্য মুরব্বিয়ান ইকরাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চাচা সহ আরও যারা আছেন, সামনে ডানে বামে সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মুফতি সাইফুল ভাই, আপনি মঞ্চে এসে বসেন। আলেম ওলামা যারা আছেন আমাদের আশেপাশে, আপনারা মঞ্চে জায়গা আছে আশেপাশে, আমাদের বিভিন্ন মসজিদের ইমাম খতিব আলেম ওলামা যারা আছেন, আমি অনুগ্রহ করে অনুরোধ করব, সম্মানী ব্যক্তি যারা আপনারা আলেম ওলামা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মঞ্চে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনারা দয়া করে মঞ্চে এসে বসে যাবেন। আলেম ওলামা, ইমাম খতিব, স্থানীয় আমাদের যারা আছেন আপনারা মঞ্চে এসে বসবেন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন নাকি? যদি আলেম ওলামা, ইমাম খতিব, স্থানীয় ওলামা ইকরাম যারা আছেন আপনারা দয়া করে মঞ্চে এসে বসবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন সত্য কথা বলতে আমরা কিন্তু আনুষ্ঠানিকতার কোনো কম করি না। দেখেন দীর্ঘদিন ধরে এই বাস্তবায়ন, গ্রামবাসী আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান সাজালো, অথচ দুঃখজনক হলেও সত্য নলকোড়ার মানুষ মনে হয় 3 ভাগের 1 ভাগও নাই। খুবই বেদনাদায়ক। হ্যাঁ, আরো কম। এটা খুবই নেক্কারজনক। কাজী অনেকে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহপূর্বক আপনারা বসে যান। আসেন, আমি কিছু কথা বলবো, তারপরেই জাফর মজুমদার ভাই তিনি স্বাগত কিছু কথা বলবেন, তারপরে আপনাদের কাঙ্ক্ষিত সে মেহমান বিশ্বজয়ী হাফেজ, যার তেলাওয়াত আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় শুনে থাকেন, আজকে আপনাদেরকে মন ভরে কোরআন শোনাবেন ইনশাআল্লাহ। সবাই বসে যান। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল আনআম। কোন সূরা? একটু কথা বলবেন, সবাই বলেন কোন সূরা? আনআম। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। এই সূরাটার 151 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 151 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করলেন কোন সময়? সেই সময়টা ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। অর্থাৎ জাহিলিয়াতের যুগ মানে কি? সে সময় কি সূর্য উঠত না, চন্দ্র উঠত না? হ্যাঁ উঠত, চন্দ্র উঠত, সূর্য উঠত, কিন্তু ওই যুগটাকে অন্ধকার যুগ বলা হতো কেন? একটি কারণ, কারণ ওই যুগটা ছিল জ্ঞানহীনতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে যেই টাইমে এই সূরাটা নাজিল হয়েছে, ওই যুগের মানুষগুলো তাদের বাচ্চাগুলো দারিদ্রের ভয়ে হত্যা করত। চিন্তা করত কি খাওয়ায়া মানুষ করব,
আগের থেকে হত্যা করতো, 2টা 3টা 4টা বাচ্চা কেমনে মানুষ করব, হত্যা করে ফেলতো। আশ্চর্য হয়ে যাবেন, আমাদের দেশেও অনেক নামাজি বেনামাজি, অনেক জ্ঞানী গুণী মানুষ এগুলো করে, পরিকল্পিতভাবে তাদের সন্তানগুলো হত্যা করে। ভাইরে, যেই সন্তানটাকে আপনি নষ্ট করলেন, হত্যা করলেন, হইতে পারত ও এই ইউনিয়নের চেয়ারম্যান, হইতে পারত খাদ্য মন্ত্রণালয়ের সচিব, হইতে পারত সাতক্ষীরার সবচাইতে বড় মসজিদের ইমাম, কিন্তু আপনি তাকে নষ্ট করলেন, হত্যা করলেন। হ্যাঁ, আপনার যদি এমন হয় স্ত্রীর 2টা বাচ্চা আছে, ডাক্তার বলেছে পরবর্তী বাচ্চা যদি হয় মায়ের জীবন নাশকের হুমকি আছে, মায়ের বাঁচার কোনো আশঙ্কা নাই, আশা নাই, এমনটা যদি ডাক্তার বলে বা এমন রিস্কেবল হয়, তারপরেও আলেম ওলামার পরামর্শের ভিত্তিতে একটা কিছু করা যেতে পারে। অন্যথায় যদি স্বেচ্ছায় সজ্ঞানে আপনার বাচ্চাটাকে নষ্ট করেন, তাহলে কিয়ামতে হত্যার আসামি হিসেবে আসামির কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। কার দায়িত্ব? আল্লাহর। ওই সময়ের মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত হতো। এই একটা ছেলে এই কয়েলটা নিচে নাও তো, এই কয়েলটা নিচে নাও, একটা কয়েল উপরে আছে, নিচে নাও, এই ভিতরেরটা মনে রাখবেন যে ওই সময়ের মানুষগুলো একে অপরকে অন্যায়ভাবে হত্যা করত। যেই সময়ে আয়াতটা নাজিল, এই সূরাটা নাজিল হয়েছে, ওই সময়ের মানুষগুলো অশ্লীল ব্যাপনার মধ্যে লিপ্ত হতো। আল্লাহ পাক এই সূরাটি একবারে তার নবীর কাছে নাজিল করে রাসূলুল্লাহকে বলে দিলেন, নবীজি তুমি এই আয়াতটা তোমার সাহাবাদেরকে ডেকে তেলাওয়াত করে শোনাও। আজ এই মাহফিলে ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে খেয়াল করেন। এই আয়াত আমি যেমন আজকের আলোচনা করছি একটু উচ্চ স্থানে, উচ্চ চেয়ারে বসে, আল্লাহ পাকের নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করে শোনাবেন, তিনি একটি উচ্চ পাথরের পরে দাঁড়ালেন। আল্লাহ পাক বললেন, কুল, বলো, তাআল, আসো, তাআল 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 তাআল। চতুর্দিকে রাসূলুল্লাহ ইশারা করলেন, আসো আসো আসো। যতদূর নবীর আওয়াজ যায়, নবী 2 হাত দিয়ে ইশারা করলেন, আসো। দূর দূরান্তের সাহাবাগুলো রাসূলুল্লাহর চতুর্দিক থেকে দাঁড়ায় গেল। আবার নবীর কণ্ঠ সাহাবারাও প্রচার করলো, নবীজি ডেকেছেন, সাহাবাদের প্রচারে রাসূলুল্লাহর আওয়াজে দূর দূরান্তের সব সাহাবাগুলো রাসূলুল্লাহর চতুর্দিক থেকে দাঁড়ায় গেল। নবীজি এবার বলছেন, আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। কি হারাম করেছেন? খেয়াল করেন, নবীজি সাহাবাদেরকে ডেকে বলছেন, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক তোমাদের জন্য শিরিক করাকে হারাম করেছেন। এখন আসেন প্রশ্ন, শিরিককে কেন হারাম করলেন, আর কি ধরনের গুনাহ এই শিরিক? শুনে নেন নলকুড়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক এমন একটি জঘন্যতম গুনাহ, এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, যত গুনাহ এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে বড় গুনাহর নাম হচ্ছে শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। শুধু বড় গুনাহ শেষ না, আল্লাহ পাক আরো বলেন, যত গুনাহ পৃথিবীতে আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। চুরি করার পরে তওবার মতো তওবা যদি কেউ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব।
জিনা করার পরে তওবার মতো তওবা যদি করে আমি মাফ করে দেব, মার্ডার করার পরে তওবার মতো তওবা যদি করে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু কোন বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি কাউকে ক্ষমা করব না, কাউকে মাফ করব না। শুধু এখানেই শেষ নয়, শিরিক এত জঘন্যতম গুনাহ, এই দুনিয়ার কোনো মানুষ 50 বছর নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, 50 বছর তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করেছে, 50 বছর নামাজ রোজা করার পরে অভাবে হোক আর স্বভাবে হোক বাই চান্স যদি চুরি করে ফেলে, চুরি করার কারণে তার জিন্দেগির পেছনে সমস্ত গুনাহগুলো, নেক আমলগুলো নষ্ট হয়ে যায় না? চুরি করার কারণে তার পেছনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক যদি কেউ করে তার জীবনের সব আমল বরবাদ, সব শেষ। 50 বছর নামাজ রোজা তাসবিহ তাহলিল করছেন, সব শেষ। 70 বছর নামাজ রোজা তাসবিহ তাহলিল করছেন, সব শেষ। শুধু শেষ না, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল হবে জাহান্নাম। শিরক করলে তার জন্য জান্নাত হারাম এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। শুধু এটাই নাই, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। রাসূল বলেন, শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। মুমিন খুঁজে পাওয়া যাবে না? কি ধরনের কথা? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। এবার বলবেন, হুজুর বুঝায় এখন, ঈমান আনার পরে আবার মানুষ মুশরিক হয় কেমনে? হ্যাঁ, ঈমান আনার পরেও মানুষ মুশরিক থাকবে এই কারণে, কারণ এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, তাহাজ্জুদ পড়ে মসজিদে, আর যখন বাচ্চা কাচ্চা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য লস, তখন মোরগ ছাগল গরু নিয়ে বাবার দরবারে। এই যে সামনে ইলেকশন, দেখবেন কিছু কিছু মানুষ আছে বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে। এ কথা কন না কেন? কথা কন ঠিক না বেঠিক? নির্বাচনের সময় বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম। আরে বাবা শাহজালাল কি চেয়ার নিয়ে বসে আছে নাকি? আশ্চর্য হয়ে যাবেন। তাইলে এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, সব মসজিদে, আর কিছু পারে। এই জন্য কোরআন বলছে ওরা ঈমান আনার পরেও মুশরিক থাকবে। আমাদের এই যে রাবসা দরগার এখানে একটা কি দরবার, মাই সম্পাদ দরগা, বেয়াদবি নিবেন না আমার, যদিও মসজিদ কমিটি বা এলাকাবাসী এর সাথে ইনভলভ নাই, তারা চায় না এখানে শিরিক হোক, কিন্তু আমাদের গ্রামের আঞ্চলিক পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের এমন অনেকও সাধারণ মানুষ আছে এখনো পর্যন্ত ওই জায়গায় যে কি বলে শুক্রবারে এটা ওইটা, ছাগল গরু পানি এটা ওইটা আবল তাবল শিরকের মধ্যে লিপ্ত। একটা গ্রুপ চাইছিল আমাদের লাভসা কি বলে থানাঘাটা দরগাতেও শিরকের কারখানা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় কারখানাটা বাস্তবায়ন করতে পারিনি। হ্যাঁ, বুঝি নাই? মাজার বানাইছে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারিনি, মামলা হওয়ার কারণে। কিছু একেবারে অসাধু ব্যবসায়ী চিন্তা করছে কি করে খাবো, এর চাইতে বিনা পুঁজির ব্যবসা আর নাই, মাজার তৈরি করে ব্যবসা করা কেবলমাত্র শুরু। সেই টাইমে মামলা শুরু হয়ে গেল, কাজ বন্ধ। সবচাইতে বড় শিরিক, যে শিরিক করলে আপনার গুনাহ মাফ হবে না, যে শিরিক করলে আপনার জান্নাত হারাম, যে গুনাহ করলে আপনার জীবনের সব আমল নষ্ট, আর আজকে আপনি সেই শিরকের সাথে লিপ্ত হন। আসেন, চাইলে আমি শিরকের প্রাথমিক একটি ধারণা দিলাম। এইবার আসেন শিরিক কি জিনিস। আর শিরকু
এর অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, সমান সমান করা, অ্যাডজাস্ট করা, ভাগাভাগি করা, শেয়ার করা। এইবার আসেন কার সাথে? আল্লাহর উলুহিয়্যাতের সাথে, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর কর্তৃত্বের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে। এই পৃথিবী কারোর যদি অ্যাডজাস্ট করেন সেটাই হবে শিরক। এখন আসেন আমি আপনাদেরকে এইবার ধারণা দেই। প্রাথমিক পর্যায়ে ধারণা দিলাম শিরক কত জঘন্য গুনাহ, এবার আপনাদেরকে বুঝালাম শিরকের অর্থ কি। এবার আসেন শিরক কত প্রকার একটা ধারণা দেই। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, প্রাথমিক পর্যায়ে শিরক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগর। একটা বড় শিরক, একটা ছোট শিরক। এবার বলবেন হুজুর বুঝান ছোট কোনটা বড় কোনটা। এবার আসেন বড় শিরক। বড় শিরক হচ্ছে এক নাম্বার আল্লাহ জাতের সাথে শিরক করা। কার সাথে? কার সাথে? আল্লাহ জাতের সাথে শিরক করা। এখন বলবেন হুজুর আল্লাহর আবার জাত আছে নাকি? আল্লাহ জাত কি? হ্যাঁ, এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, আল্লাহ জাতের সাথে শিরক করার সবচাইতে বড় শিরক। এটা করলে আল্লাহ সবচাইতে রাগান্বিত হন। কি সেই শিরক? আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমার জাতের সাথে শিরক হলো এই দুনিয়ার কোন মানুষ যদি এমন কথা বলে, ধারণা পোষণ করেন আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এমন ধারণা যদি কেউ পোষণ করে, আছেন নাকি আপনারা? এমন কথা বলেন আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এ কথা আমরা কেউ বলি না। তবে হ্যাঁ বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কোন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীরা বলে আল্লাহ ছাড়াও একাধিক ইলাহ আছে। গাছে প্রভু, মাছে প্রভু, গরুতে প্রভু, পাথরে প্রভু, একাধিক ইলাহ আছে। কিন্তু আল্লাহ বলছে দেখো এটা আমার জাতের সাথে শিরিক। যারা বলে একাধিক ইলাহ আছে, একাধিক প্রভু আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, এটা আমার জাতের সাথে শিরিক। সবচেয়ে আল্লাহ বেশি রাগান্বিত হন। শোনেন একটা ছোট্ট কথা বলি, আল্লাহ ছাড়াও যদি একাধিক আল্লাহ থাকতো, সামান্য আমাদের দেশে বিভিন্ন দলের পদপদবী, উপজেলা, জেলা কমিটি গঠন হয়, একই মানের দুই নেতা যদি উপজেলায় জেলায় থাকে, দেখবেন দুই গ্রুপে মারামারি করে 5 জন নিহত, 20 জন হসপিটালে। কথা কানা? তো আল্লাহ যদি একাধিক থাকতো তাহলে কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কেউ বলতো পূর্ব দিক থেকে উঠবে, নে দুই আল্লাহ গুতাগুতি। কথা কানা? বুঝেন আপনারা? যদি আমি ছাড়াও একাধিক ইলাহ থাকতো তাইলে মারামারি লেগে যেত, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলছেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজী ওরা যে কালিমা দেয়, ছেলে আছে, মেয়ে আছে, এটা সেইটা একাধিক, এটা আমাকে কালিমা দেয় মাত্র, ওদের কালিমা থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু, ধর্ম ঠাকুর, তাদের যত ভগবান যা কিছু আছে, যত ধর্ম আছে, তাদের রব, তাদের প্রভু, তাদের ঠাকুরদের বাপ দাদা, নাম, ঠিকানা, বায়োডাটা এই ধর্মের নিজেদের লোকের দেওয়া। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মগুরুদের বায়োডাটা তারা নিজেরা দিয়েছে, কিন্তু একমাত্র মালিক, যে মালিক তার নিজের বায়োডাটা নিজেই দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই নাম সেই নাম যার যার ধর্মের লোক তার ঠাকুরের নামে দিছে, নিজেরা বানায় দিছে। এর নাম এটা, ওর নাম ওইটা,
কিন্তু আমার মালিক নিজেই বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? আরো জোরে। বাজি 16টা বছর ভোট টোট না দিয়ে মিছিলও মনে নেই। কথা ঠিক না? ভোট টোট দিতে না পেরে মানুষের মিছিলও এখন আর মনে নেই। হ্যাঁ, আল্লাহ কয়জন? সবাই বলেন একজন। আল্লাহ পাক বলেন আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একদম ক্লিয়ার। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম, কথা শেষ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী না। চাইলে আল্লাহ কিন্তু তার বিষয়টা ক্লিয়ার করে দিলেন। চাইলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, একাধিক ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। চাইলে আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে এটা ওটা সেটা, এটা আল্লাহ জাতের সাথে শিরিক। আপাতত ক্লিয়ার? এই চ্যাপ্টারটা বাদ। এইবার আসেন দ্বিতীয় চ্যাপ্টার। 2 নাম্বার, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক। রুবুবিয়্যাত কোনটা? শুনে নেন দুনিয়ার মানুষ, রুবুবিয়্যাতটা হলো আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরিক। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি ভালো করে বুঝবেন। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে অংশীদার করা শিরিক করা। এখন বলেন তো, এই জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? রোগ মুক্ত করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার না দেওয়ার মালিক কে? ক্লিয়ার? ব্যাস, এগুলো হচ্ছে আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। কাজী এই জমিন, রিজিক, সন্তান, রোগ ভালো করা, রিজিক দেওয়া, ক্ষমতা দেওয়া, জমিন বানানো, আসমান বানানো, এমন যদি কেউ আল্লাহর সাথে এই দুনিয়ার কাউকে এ কয়টার সাথে সমান সমান করে, এইটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরিক। এইবার মিলান। 1 নাম্বার, জমিন দেওয়ার মালিক কে? আরো আস্তে কন, আরো আস্তে কন। বিশ্বাস হয় আপনাদের? হয় না, হয় না, ওরে হয় না। হয়? তাহলে জমিন যদি আল্লাহর হয়, তাহলে আপনি মানুষের গান গান কেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। এই জমিন যদি বিছানা না বানাতাম, তুমি সিএনজি চালাতে কোথায়? ইজি বাইক চালাতে কোথায়? রিক্সা চালাতে কোথায়? তুমি কোথায় স্বপ্নের বাড়ি বানাতে? কোথায় ধান লাগাতে? কোথায় সরিষা লাগাতে? কোথায় সবজি বাগান করতে? কোথায়? আমি আল্লাহ এই জমিনটাকে বিছানা বানিয়েছি বলেই তো তুমি এত কিছু করতে পারো। আমার জমিনে বিচরণ করো, আমার জমিনে সিএনজি চালাও, আমার জমিনে রিক্সা চালাও, আমার জমিনে ইজি বাইক চালিয়ে উপার্জন করো। এই জমিনে ধান লাগিয়ে তোমার রিজিকের ব্যবস্থা হয়, এই জমিনে সরিষা লাগিয়ে তোমার রিজিকের ব্যবস্থা হয়। আর তুমি গুণগান গাওয়া আর একজনের, লজ্জা করে না? হাই রে কপাল পোড়া মানুষ। বলেন এই জমিন কার? কারোর বাপের? কারোর স্বামীর? বেয়াদবি নেবেন না। এক ম্যাডাম তো পালাইছে, 16টা বছর বলেছে আর বাপের দেশ। কথা আসতে কন। কার দেশ? আর বাপের দেশ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জমিন কার? আরো জোরে বলেন কার? এই জমিন কারোর বাপের নয়, কারোর স্বামীর নয়, একমাত্র জমিনের মালিক কে? কাজী চেতনা বিক্রি করে খাবেন না, ঈমান নষ্ট করবেন না। এই জমিনের একমাত্র মালিক। আজকে বলছিল 16টা বছর আর বাপের দেশ, আর তুই গিস। হ্যাঁ, বাপ তো যুদ্ধই করিনি। কথা কন না কিনলে? বেয়াদবি নেবেন না। সত্য কখনো চাপা থাকে না। কথা কন না কেন? হ্যাঁ, এখন আয়নার মতো জাতির কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রকৃত অর্থে দেশপ্রেম কাদের ভিতরে ছিল, স্বাধীনতার পক্ষে কারা ছিল আর কারা ছিল না।
স্বাধীনতার চেতনা বিক্রি করে খেয়েছে 16টা বৎসর, অথচ স্বাধীনতার পক্ষেই ছিল না, স্বাধীনতার পক্ষে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল না। আপনারা বলবেন হুজুর এটা আবার ওয়াজ হইল, রাগ করেন না, সৎ কথা সব জায়গায় বলতে নেই। মিডিয়ার যুগ কে কখন লাগায় দেয়। সিলেটে মাহফিলে গেছি, এক মাহফিলে এক বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা এসে বলছে বাবা একটু দোয়া করো যেন মুসলমান হয়ে মরতে পারি। আরে বাজি কি কন, আপনারাই তো বড় মুসলমান বাংলাদেশে। তা বলছে না দোয়া করো যেন মুসলমান হয়ে মরতে পারি। আমি বললাম চাচা আপনি এ কথা বললেন কেন? বলছে বাপ আসলে কি আমরা জান্নাতে যাব? তা কেন এ কথা বলছেন কেন? বলছে বাবা আসলে তো আমরা দেশের মানুষের জন্য যুদ্ধ করিনি, করেছি ভাগাভাগির জন্য। বুঝেন না আমার কথা? বেয়াদবি মাফ করবেন আমাকে, এটা আমার কোরআন হাতে। সিলেটের এক মুক্তিযোদ্ধা আমাকে বলেছে এই কথা, যে আমরা ভাগাভাগির জন্য করেছি, মূলত দেশের জন্য না। রাগ করেন না আমার কথায়। কাজী মনে রাখবেন, এই জন্য প্রত্যেকটা কথা মনে রাখবেন ভাইরা আমার, বাবাজিরা আমার। এদেশ আমার, এদেশ আপনার, দেশপ্রেম জাগ্রত করেন। অতীতে যা গেছে গেছে, আমরা অতীত মনে রাখি নাই। তবে হ্যাঁ, ৭১-এর ভূমিকাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ ভুলে এদেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছিল। কতক্ষণ ঠিক না বেটি? বারা আমার, এখন আসেন, এই জমিনটা তাইলে কার? আসতে বলেন। হ্যাঁ, আসমান কার? কার? তাইলে জমিন যদি কেউ বলে আর বাপের, কেউ যদি বলে আর স্বামীর, তাইলে এটা কি হবে? শিরিক হবে। কি হবে? শিরিক হবে। একমাত্র কার? আসমান। আরে কি আল্লাহ, কি আল্লাহ আমরা পাইছি? আপনার আপনার বাড়িটা চিন্তা করেন, ছোট্ট 3 বেডের একটা বাড়ি, তাই 12টা পিলিয়ার। কথা কন না? মাত্র 600 মুসল্লি নামাজ পড়ে, তাই 16টা পিলিয়ার। আরে এত বড় একটা ছাদ আল্লাহ দিয়ে রাখছে, কয়টা পিলিয়ার দেখছেন জীবনে? আল্লাহু আকবার। ওয়াস সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এখনো কিন্তু ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছিল, মনের মধ্যে খালি এরকম এরকম করছিল। আর গত বছরেও একই। ছোট ছোট আসলে আজকে মাহফিল কেন্দ্রিক ছোট একটা বাচ্চা আবু বকর নামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পান মাহফিলের স্টেজের পাশে মাদ্রাসার এখানে একটু খুঁজে দিয়ে যাবেন। ছোট্ট বাচ্চা আবু বকর নামে একটা বাচ্চা। বাইরে আমার, তাহলে বৃষ্টি দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বৃষ্টি দেন, এই জন্য জমিন উর্বর, ফসলাদি হয়। কতক্ষণ ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, এবার বলেন রোগ মুক্ত করার মালিক কে? ডাক্তার। ডাক্তার, হসপিটাল, আইসিইউ, সিসিইউ, ডাক্তার না? তো অনেকে যে বলেন সময় মতো ডাক্তার আসছিল, নাইলে বাঁচতাম না। এটা কি? শিরক। শুনে নেন, আজকে মানুষ বুঝে না বুঝে শিরিক করে। ভাগ্যিস ডাক্তার আসছিল, নাই আর বাবা বাঁচত না। ভাগ্যিস ডাক্তার আসছিল, নাইলে আর মা বাঁচত না। এমন কথা বলা আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সাথে শিরিক। কারণ মানুষ মানুষকে বাঁচাইতে পারে না, মানুষ মানুষকে সুস্থ করতে পারে না। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমার কথা রাগ করেন না, মানুষের বিশ্বাস কত নিচে একটু মিলাই নেন। ডায়াবেটিস 18 পয়েন্ট, ডাক্তারের কাছে গেছি, 18 পয়েন্ট ডায়াবেটিস, প্রতিদিন সকালে 5 কিলো হাঁটা লাগবে। কে বলেছে? ডাক্তার বলেছে। এখন এমনও লোক আছে আমাদের দেশে, ডাক্তারকে বিশ্বাস করে 5:30 থেকে 5 কিলো হাঁটে, অথচ 6টায় ফজরের জামাত মসজিদে যায় না। তাইলে বিশ্বাস কি আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? এই তো আমাদের ঈমান। এই তো আমাদের ঈমান। ডাক্তার বলেছে অ্যালার্জি, ডাক্তার বলেছে হার্ট ব্লক, ডাক্তার বলেছে শ্বাসকষ্ট, পাল চলছে না,
খবরদার, কয়েক বছর সুস্থ থাকতে গেলে গরুর গোশত খাবেন না। ডাক্তারের পরামর্শে বিশ্বাস করে 10 বছর গরুর গোশত খায় না, অথচ আমরা এত ওয়াজ করছি জান্নাতে যেতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও গরুর গোশত খায় না, কিন্তু ঘুষ খায়। তাহলে বিশ্বাসটা কার উপরে? এটাই শিরক। কারণ রোগ মুক্ত করার মালিক আপনি। আল্লাহকে বিশ্বাস করে ফজরে মসজিদে আসেন নাই, আরে সব ডাক্তারের ডাক্তারকে, সে মালিককে ডাকেন। মালিককে হৃদয়ের কথাগুলো খুলে বলেন, আপনার রোগগুলো ভালো করে দিবেন কে? আরে ভাই, আমি মাঝে মাঝে আমার আলোচনার মধ্যে বলি সব কিছুর মালিক আল্লাহ। সব কথা সব জায়গায় বলা ঠিক না, তারপরেও বলছি। একবার চুয়াডাঙ্গা আন্দুলবাড়িয়া, চুয়াডাঙ্গা জীবননগর থানা আন্দুলবাড়িয়া ইউনিয়ন, এক ব্যক্তি আমার কাছে টেলিফোন দিছে। আমি তখন ঢাকায় থাকি। হুজুর, ডাক্তার আমারে বলছে ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচব না। তো হুজুর, আমার বড় শখ, মরার আগে একটু সাইদি সাহেবকে সামনাসামনি দেখে মরতে চাই। ওনার ইচ্ছা আর কি। আমি আসলে কাহিনী বলার মূল উদ্দেশ্য না, রোগ মুক্ত করার মালিক আল্লাহ, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন আমি চিন্তা করছি, এখন আমি হুজুরে কেমনে দেখাই? হুজুর তখন জেলখানায়। এখন আমি একটা চান্সে ছিলাম, যেদিন হুজুরের হাজিরা থাকবে, হাজিরার দিন এরে কোর্ট থেকে যে কোনো কায়দায় দেখাই দেবো। বেচারা অসুস্থ ক্যান্সারের রুগী, কোনো কায়দায় বেড়ে বলে মিলাইতে পারি না। আল্লাহর কি লীলা, সাইদি সাহেব হুজুরের বড় ছেলে রফিক বিন সাইদি মারা গেছে। সংবাদ পেলাম উনি প্যারোলে মুক্তি পেয়ে আল্লামা হুজুর মতিঝিল স্কুল ময়দানে হুজুরের ছেলের জানাজা পড়াবে, কিছুক্ষণের জন্য মুক্তিতে এসে জানাজা পড়াবে। আমি ওই চুয়াডাঙ্গার লোকটারে ফোন করলাম রাতের বেলায়, বাইরে আপনি যদি হুজুরকে দেখতে চান, চান্স একটা পাইছি, হুজুরের ছেলে মারা গেছে, হুজুর প্যারোলে মুক্তি পেয়ে জানাজা পড়াবে, আপনি তাড়াতাড়ি এসে ফার্স্ট কাতার দখল করেন। ও লোক রাতারাতি ঢাকায় চলে আসছে। ঠিক মতিঝিল যেই জায়গায় জানাজা পড়াবে, ফার্স্ট কাতার জানাজায় বসে গিয়েছে। পরের দিন আসরে জানাজা, হুজুর এসে জানাজা পড়াইছে, কথা বলছে, হুজুরকে সামনে থেকে দেখছে, দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি আবারও বলছি, আমি কারোর গুণাবলী বলার জন্য নয়, এই লোকটা এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে চুয়াডাঙ্গার এই লোকটা। বাঁচানোর মালিককে। অথচ ডাক্তার সময় দিছিল কয় মাস? 6 মাস। বাঁচানোর মালিক আল্লাহ। তাহলে রোগ মুক্ত করার মালিককে, এটা বিশ্বাস আছে আপনাদের? আছে আছে আছে। এরপরে আসেন ক্ষমতা দেওয়ার মালিককে, আরো জোরে। ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল না, কেটা কইছে? মামুরাই। জনগণ, এই যে সামনে ইলেকশন, এমন অনেক নেতা এখন বাড়াইছে, আবার সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? সকল ক্ষমতার মালিক কে? জনগণ। জনগণ সকল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে। চাইলে ক্ষমতার মালিক আমেরিকা, ইন্ডিয়া, কারা? শোনেন, বেয়াদবি মাফ করবেন, ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদের ম্যাডামকে 16টা বছর ক্ষমতা দিছিল, এই ম্যাডাম যদি মোদিকে না ডেকে আল্লাহকে ডাকতো, আরো কিছুদিন ক্ষমতা পাইতো। তবে ডাকছে কার? রাগ করেন না আপনারা, এটা আমার বক্তব্য না। এই গত পরশুদিন নাটোরে আমার মাহফিল ছিল। নাটোরের সাবেক মন্ত্রী কি দুলু মন্ত্রী, দুলু, ওইটার নাম হ্যাঁ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুলু ভাই বলছে ও যদি আল্লাহরে দেখতে হইতো, কিন্তু ও ইয়া মুদি কইছে, যার কারণে চেয়ারটা রাখতে পারে নাই। চেয়ার দেওয়ার মালিক এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। এই কথাটা পরশুদিন আমার মাহফিলে নাটোরের মাঠে কথা বলছে। কাজী চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ।
কারণ মানুষ মানুষকে চেয়ার দিতে পারে না। আজকে আপনারা সিরিয়ার দিকে তাকান। সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসক চালালো, এরপরে অভ্যুত্থানের মুখে পড়ে পালাতে হলো। যদি আমেরিকায় চেয়ারের মালিক হবে তাইলে বাশার আল আসাদের চেয়ারটা ঠেকাইতে পারেনি কেন? কথা কন না গেলে চেয়ারের মালিক যদি আমেরিকা হবে, আফগানিস্তানের স্বৈরা শাসক আশরাফ আল গনি 20 বছর স্বৈরা শাসন চালানোর পরে পালিয়ে গিয়েছিল তালেবানদের অভ্যুত্থানের মুখে পড়ে। আশরাফ আল গনি পালিয়ে গিয়েছিল, কেন আমেরিকা ঠেকাইতে পারেনি? আশরাফ আল গনিও ছিল আমেরিকার কাঠের পুতুল, আবার বাশার আল আসাদও ছিল আমেরিকার কাঠের পুতুল। তারা কিন্তু চেয়ারটা বাজাইতে পারে নাই। 16 বছর আমাদের ম্যাডাম থাকার পরেও যদি মামুরাই চেয়ারের মালিক হবে, ঠেকাইতে পারল না কেন? 41 সাল পর্যন্ত কইছিল এই চেয়ার 41 সালের মধ্যে কেউ নাড়াইতে পারবে না। আরে আল্লাহর মায়ের কথা কন না কেন? দুনিয়ার বাইর কথা কন, ঠিক না বেটি? বেয়াদবি মাফ করবেন না। মনের কষ্টে কথাগুলো বলি, মনের কষ্টে কথাগুলো বলি। ভুলিনি নির্যাতন জুলুমের কথা। আগরদাড়িতে জানাজা পড়তে গেছি, জানাজা থেকে আসার পথে গ্রেফতার। অপরাধ একটাই, জানাজা পড়তে গেছিস কেন? অপরাধ একটাই, নাটোরের মাহফিলে বক্তব্য দিয়েছিলাম। অপরাধ করে কারা আর মরে কারা? এই অপরাধে আমাকে রক্তাক্ত করে জেলখানায় বন্দী করেছিল। অপরাধ একটাই ভাইরে। ফেরাউন তো কাউকে পুড়িয়ে মারিনি, আবু জেহেলও কিন্তু কাউকে পুড়িয়ে মারিনি। ইতিহাস দেখেন, আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, গণক ঠাকুর বলেছে, পাগলা বলেছে। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3 বছর বন্দী করেছে। আমার নবীকে আবার 3 বছর পর ছেড়েও দিয়েছে। কিন্তু এরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আবু জেহেল কাউকে পুড়িয়ে মারিনি, তাকান। কিন্তু এরা আমাদের বাচ্চাগুলোকে গুলি করে পুলিশ ভ্যানে তুলে পুড়ায়ে আগুন দিয়ে মেরেছে। এরা আবু জেহেলকেও হার মানিয়েছে। আল্লাহর গজব এমনি এমনি আসেনি। কথা কন, ঠিক না বেটি? তাকান বাংলাদেশের দিকে। মুফতি হারুন ইসার, আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, মুহাদ্দিস আব্দুল খালেক, এরকম অসংখ্য আলেম দিনের পর দিন জেলখানায় রাত কাটিয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের ভাইয়েরা, এই যে দুলু ভাই যখন বক্তব্য দিচ্ছিল নাটোরে, বিএনপির যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই বলছে আম নামে 148টা মামলা। কটা? 148টা মামলা। ভাই রে, আল্লাহর গজব এমনে এমনে আসে নাই। কথা কন, ঠিক না বেটি? কাজী ক্ষমতা চিরস্থায়ী নয়। কাজী 16টা বছর ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে, দাড়ি টুপির অপমান করার কারণে আপনারাই সাক্ষী। 16 ডিসেম্বর আসলে বিজয় দিবসের নামে স্টেজ নাটক করতে যে এই দাড়ি আর টুপি লাগিয়ে রাজাকার বানিয়ে, কখনো কখনো এই দাড়ি কুকুরের মুখে লাগিয়ে, কখনো কখনো টুপি কুত্তার মাথায় দিয়ে ইসলামকে, দাড়িকে, রাসূলের সুন্নাতকে অপমান করেছে তারা। ইসলামের বিরোধিতা করার কারণে এদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এদের থেকে শিক্ষা নিতে হবে। আগামীতে যে বা যারা কোন দল আগামীতে কোন আলেম উলামা ইসলাম আর মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কটূক্তি করে, রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে কটূক্তি করে, তোমাদেরকেও বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। দেশের মানুষ পরোয়া করবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? কাজী বলবো ইসলামের বিরোধিতা করবেন না, মাদ্রাসার বিরোধিতা করবেন না। এরা বলতো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না। জঙ্গি নাটক, 2টো নাটকের উপরে টিকেছিল, একটা জঙ্গি একটা রাজাকার। কথা কানা, কথা কানা। জঙ্গি নাটক 16টা বছর। এখন বলেন ক্ষমতা কই? মানুষকে বেইজ্জতি আল্লাহ করে, কিন্তু এমন ভাবে গোটা পৃথিবীর কাছে লজ্জিত।
লাঞ্ছিত। তাকায় দেখেন পেপার পত্রিকায় গোটা পৃথিবী আয়না ঘর দেখতেছে, গোটা পৃথিবী আয়না ঘরের নির্যাতনের ফুটেজ দেখতেছে, গোটা পৃথিবী তার পরিবারের সদস্যদের দুর্নীতির বাস্তব চিত্র মিডিয়ার মাধ্যমে দেখছে। তাদের গোটা পরিবারের সদস্যরাও এখন গোটা পৃথিবীতে চেহারা দেখাইতে পারছে না। আল্লাহ অপমান করে, ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, হ্যাঁ কে? আচ্ছা আমি ধরে নিলাম, কিছুক্ষণের জন্য ধরলাম ক্ষমতার মালিক জনগণ, আমি ধরে নিলাম। আচ্ছা আমি ধরলাম আর কি, ধরলাম ক্ষমতার মালিক জনগণ। তা জনগণই যদি ক্ষমতার মালিক হবে, 16 বছর তো ভোটই হয়নি, তাহলে ওরা ছিল কি করে? হ্যাঁ, তাহলে এটাই বিশ্বাস করতে হবে, ক্ষমতার মালিক জনগণ। এটা বিশ্বাস করা শিরিক, শিরিক, শিরিক। বিশ্বাস করা যাবে না। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? হ্যাঁ, বাস মনে রাখবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, এরপরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, ডাক্তার, পীর বাবা, বটতলার পানি, লাল সুতো, মাই সম্পাদ দরগারের পানি না। আচ্ছা মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? অনেকে বলে বউ যদি 2-3টা মেয়ে হয় এটা বউর হাত। 1টা 2টো 3টে মেয়ে, আবারও ছেলের আশায় প্রেগনেন্ট, স্বামী হুমকি দিল এবার যদি মেয়ে হয় তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, হুমকি দেন। অথচ আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই। সুবহানাল্লাহ খান, আরো জোরে খান, আরো জোরে খান। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই। সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক মানুষ। মানুষ কারোর হাত আছে? নাই, নাই। আর কথা বলি, আর কথাই বলি, আর তারা গ্রামের মানুষ আর গ্রামের লোক শোনেন। আমার যখন বড় ছেলে হলো, এরপরে 9 বছর পরে মাঝখানে আমার মা মারা গেল। আমি খুব কাঁদতাম, আল্লাহ তুমি একটা মেয়ে দাও যেন বাড়ি যে মা ডাকটা ডাকতে পারি, একটা মেয়ে দাও। এত ডাকতাম, আর বউ খালি আরে বলে তুমি খারাপ লোক। আল্লাহ খারাপ লোকের মেয়ে দেয় না। আরে কি রে খারাপ, আমি আল্লাহর কাছে খালি কান্দি, আল্লাহ তুমি কি মা ডাক ডাকতে দিবা না। তখন আল্লাহর কি মায়ের পরপর 2 মেয়ে। আমি এখন কই এইবার বলো আয় কি লোক। আসলে সন্তান, মেয়ে সন্তান হচ্ছে ভাগ্যবানের হয়। কথা কন না কেন? রাগ করবেন না আপনারা, ভালো করে বুঝবেন। যার ঘরে মেয়ে আছে, ছেলে আছে, মেয়েরা খোঁজে বাবার বুক, আর ছেলেরা খোঁজে কথা ঠিক না? কথা ঠিক আছে না? নাই, মেয়েরা খোঁজে বাবার বুক, বাবার ভালোবাসা, আর ছেলেরা খোঁজে পকেট, R15 টাচ মোবাইল। কথা ঠিক না? এই জন্য মুসলমানেরা চাইলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কাউকে না দেওয়ার মালিক কে? চাইলে কেউ দিতে পারে, এ বিশ্বাস করা যাবে? এ বিশ্বাস করা শিরক। মনে থাকবে আপনাদের। কষ্ট পাচ্ছেন না তো? পাচ্ছেন না তো? আপনাদের এখনো কিন্তু মেহমান আছে বাইরে, আইতো বাড়ির লোক, আরও আর সবসময় শুনতে পারবেন। শোনেন একটা কথা বলি ভাইরা, আপনারা এই মাদ্রাসাটা দেখছেন, মনে রাখবেন এই নলকুড়ায় আগে একটা মসজিদ ছিল, নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সাদাত মিয়ার বাড়ির মসজিদ, এক নামে পরিচিত। পরিচিত ছিল না? হ্যাঁ ভাইরে, আজকে কিন্তু এই নলকুড়ায় 6টা মসজিদ। কয়টা হুজুর? 6টা মসজিদ হয়েছে নলকুড়ায়। বাইরে 6টা মসজিদ হয়েছে নলকুড়ায় বর্তমানে, অথচ একটাই
মসজিদ ছিল। এই জন্য নলকোড়ায় কিন্তু কোনো মাদ্রাসা ছিল না, একটাই মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা ছিল। 1974 সালে আমার বাবা, চাচা, আল্লাহ মাফ করুক, আমার দাদা মারা গেছে, জান্নাতের সর্বোচ্চ মেহমান বানাক, মীর মোর্শেদ দাদা, এরপরে এ পাশে আমাদের দাউদ চাচা, কয়েকজন ছিলেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তারা মিলে আমার দাদির কাছ থেকে, আমার কাকার মার কাছ থেকে জমিটা নিয়ে আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে ফুরকানিয়া দিয়ে শুরু করে, এরপরে আলহামদুলিল্লাহ পরবর্তীতে হেফজ প্রতিষ্ঠান হয়। আরে এখানে 40টা বাচ্চা, 2 জন শিক্ষক, আমাদের জায়গা সংকুলনা। বিশ্বাস করেন, শুধুমাত্র যেই জায়গাটায় বিল্ডিং দিচ্ছে এই জায়গাটাই শুধু মাদ্রাসার, আর সামনের জায়গা সব ঈদগার জায়গা, সামনের জায়গা সব ঈদগার জায়গা। শুধুমাত্র মাদ্রাসাটা যে জায়গায় আছে এটাই খালি মাদ্রাসার জায়গা, আর সামনে সব ঈদগাহের জায়গা। এজন্য আমরা একটু প্রশস্ত করার জন্য আমরা একটু জমি বায়না করেছি। দীর্ঘদিন মাহফিল করি, গেল 2-3 বছর বর্ষা বাদলের কারণে সফলতা অর্জন করতে পারি না। আল্লাহ এর মধ্যে নিশ্চয়ই কোনো কুদরতি লীলা রেখেছিল। আজকে আলহামদুলিল্লাহ মাহফিলটা সফলতার দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে। ভাইরে, আমরা 10 শতক জমির জন্য টাকা বায়না করেছি, মাত্র 2 লাখ টাকার জন্য আটকে আছি। মাত্র 2 লক্ষ টাকার জন্য জমিটা আটকে আছে।